পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের পরদিন ভোক্তা পর্যায়ে ৪ থেকে ১০% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে ৬টি বিতরণ কোম্পানি। বৃহস্পতিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে বিইআরসি আয়োজিত গণশুনানিতে এসব প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে কোম্পানিগুলো। গণশুনানিতে অংশ নিয়ে জনস্বার্থ বিরোধী বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠন, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। দেশের ৬টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে অনুষ্ঠিত হয় বিইআরসি আয়োজিত দ্বিতীয় দিনের গণশুনানি। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রস্তাব তুলে ধরেন পিডিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, আরইবি ও ওজো পার্টিকোর প্রতিনিধিরা। প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি সামাল দিতে গ্রাহক পর্যায়ে শুধু বিদ্যুতের দাম নয়, পাশাপাশি গ্রাহক শ্রেণী পুনর্নির্ধারণ, প্রিপেইড মিটারে নতুন ধরনের চার্জ আরোপ, বেসরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ট্যারিফের আওতায় আনার প্রস্তাব করে বিতরণ প্রতিষ্ঠানগুলো। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো সর্বনিম্ন ৪.12% এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজো পার্টিকো সর্বোচ্চ 10.12% মূল্যবৃদ্ধির প্রস্তাব করে। নো প্রফিট নল আছে আমাকে এই অর্থবর্ষে 24-25 অর্থবর্ষে আমাকে ১৬৯৮ কোটি টাকা ঘাটতি আছে। এই বর্তমানে 25-26 অর্থবর্ষে সেটা ২৩৬৮ কোটি হতে পারে এবং আমাদের এই জন্য আমরা প্রস্তাব করছি বর্তমান অবস্থায় প্রতি ইউনিটে 50 পয়সা বাড়ানোর ক্ষেত্রে ওটার মূল্য বৃদ্ধি হবে 5.93%। আমাদের প্রস্তাবে কোনো মুনাফা ধরা হয়নি। আমাদের প্রস্তাবে বিতরণ ব্যয় সহ 92 পয়সা বিতরণ ব্যয় সহ আমাদের 9 টাকা প্রতি ইউনিট ব্যয় স্যার 9 টাকা 49 পয়সা। আমাদের ঘাটতি প্রতি ইউনিটে স্যার 29 পয়সা। তবে সেবা খাতের পরিবর্তে বিদ্যুৎ খাতকে বাণিজ্যিকীকরণের নামে মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করেন গণশুনানিতে অংশ নেয়া ভোক্তা অধিকার ও রাজনৈতিক দলের প্রতিনিধি সহ ব্যবসায়ীরা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত তাদের। সরকারের মনোপলিকে যদি কস্ট টু কস্ট রাখতে হয়, কস্ট প্লাস না করা হয়, তাহলে সম্ভবত আপনারা ঠিকই বুঝবেন অর্থনীতির ছাত্র হিসেবে যে আসলে বিদ্যুতের দাম কমানোও যায়। কিন্তু সেখানে যদি প্রফিট করতে হয়, মুনাফা করতে হয়, ট্যাক্স বসানোর ক্ষেত্রে আবার ক্যারিশমা করতে হয়, তাহলে তো সেটা পারবেন না। এখনো কি এটাকে আপনারা লাভজনক বা কি বলে ওই জায়গাটা বিবেচনা করবেন নাকি সেবা খাত বিবেচনা করবেন? বিআরসির আইন পরিবর্তন করে জনস্বার্থে গণশুনানি ছাড়া আসলেই আমাদের সামনে বিকল্প নেই, ওই কাজটাই করতে হবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনগণের উপর নেতিবাচক প্রভাব বিবেচনায় নিয়ে এ বিষয়ে কমিশন আদেশ দিবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। যে কোনো ধরনের মূল্য বৃদ্ধি ভোক্তার উপর চাপ ফেলবে, এটা কমিশন এই বিষয়ে সচেতন রয়েছে এবং নিঃসন্দেহে যে কোনো আদেশ প্রদানের পূর্বে কমিশন এগুলি বিবেচনা করবে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।